সংবাদ তৈরি করি। আমি আমার নিজেকে দেখতে পাই না, কারণ আমার বেতন নাই, আমার হাতে সেই সেট নাই, নির্বাচন সেট চালাই এখনো। আমার লেখনী, আমার কথা সারা বিশ্বে ছড়িয়ে গেছে, কিন্তু টাকার অভাবে আমার হাতে সর্বোচ্চ মূল্যে একটা ফোন কেনার। আমার সন্তানের যে অধিকার, 16 কোটি মানুষের যে অধিকার, সেই একই অধিকার মাননীয় শিক্ষা উপদেষ্টা মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার, আপনার সন্তানের যে অধিকার, আমার সন্তানের সেই একই অধিকার, দেশের নাগরিক অধিকার। আমার সন্তান কেন ঘরে থাকে, পায়ে হেঁটে কলেজে যেতে হয় টাকার অভাবে? আমার সন্তানেরা কেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে? আমার সন্তানেরা কেন অনাহারে থাকছে? আমি 9 দিন পরে গতকাল রাতে আমি বাসায় গিয়ে দেখি আমার ঘরে শুধু ভাত আর আলুর ভর্তা। এর জবাব চাই। আমার 2 সন্তানের পরীক্ষা চলে, তারা কেন চাল ভাবছে পায়ে হেঁটে 1000 মাইল পথে গিয়ে পরীক্ষা দিতে হয়? আমার সন্তান মাদ্রাসায় পড়েছে বলে কি মেধাশূন্য? না, আপনারা মেধাশূন্য করছেন মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে। আমার সকলকে সবাই মাদ্রাসা থেকে পাস করেছে, ফিরছে আমার মেয়ে সে কলেজে ক্লাস পাওয়া, সে এসএসসিতে গোল্ডেন পেয়েছে। আশা রাখি সে এমজামে সেই ফলাফল করবে। আমার এই বিনা বেতনে লড়াই করে আমি আমার মেধাবী সন্তানদেরকে কত দূর যেতে পারে মাননীয় শিক্ষামন্ত্রী আপনার কাছে আমার প্রশ্ন রইল। সকল ইবতদায়ী সকল শিক্ষক শিক্ষিকাদের সন্তানের জন্য শুধু আমার সন্তান নয়, আমাদের সন্তানরা যদি টাকার অভাবে, অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হয়, তবে কি করে হয় এই জাতি শিক্ষিত? কি করে হবে জাতি উন্নত? আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকার, এই বাংলাদেশে যদি কোনো খাতে বাজেট পাশ করা হয়, আপনার সেই বাজেটটা যেন স্বতন্ত্র মাদ্রাসার অবহেলিত শিক্ষকদের জন্য হয়। আমি এবার বলে দিয়েছি, জীবনের মারা ছেড়ে দিয়েছি, কারণ আমার ছেলে মেয়ের পরীক্ষার সময় থাকতে হয় আমার রাস্তায়, আমার রাত কাটতে হয় খোলা আকাশের নিচে, কারণ আমার কোন রকম আত্মীয় বাসায় থাকার ব্যবস্থা থাকলো আমি আমার এই ভেজা কাপড়ের বন্ধুকে রেখে থাকতে আমি বাসায় যাইতে পারি নাই। শুধু সন্তানের পরীক্ষার জন্য গিয়েছিলাম, খোঁজ নিয়ে দেখেছি আমার সন্তানের কি অবস্থা, কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আজ 4টা বেজে আমার ঘুম ভেঙে যায়, আমি ঘুমাতে পারি নাই। আমার সন্তানকে আমি কি খাবার দিয়ে আসবো, কি খেয়ে তারা পরীক্ষার হলে যাবে? মাননীয় শিক্ষা উপদেষ্টা মন্ত্রী, আমাদের সন্তানদেরকে শিক্ষা গ্রহণ করার অধিকার নাই। আমার সন্তানকে রোহিঙ্গা এসেছে দেশে, আমি যদি ভোট দিতে পারি, আমার 50,000 শিক্ষকের খান্নার টাকায়, ট্যাক্সের টাকায় এদেশের পালার গাড়ি নিয়ে চলেন, এসির নিচে থাকেন, আমাকে থাকতে হয় কেন? মাননীয় উপদেষ্টা মন্ত্রী, আপনি কোথায়? আপনার কোন সংবিধানের কত ধারা আছে যে বেতন চাইতে এসে পুলিশ চার্জ ঠান্ডা পানি দিয়ে আমাকে রাস্তায় থাকতে হয়? কোন আইনে আছে, কত ধারা আছে? আমি সেটা আজকে দেখতে চাই। সেই 69-এর গণঅভ্যুত্থানে 11 ধারা ছিল, শ্রমিককে তার শ্রমে যথাযথ মূল্য দেবে, কৃষককে তার ফসলের সঠিক মূল্য দেবে, শিক্ষককে তার মর্যাদা দিবে। কোথায় শিক্ষকের মর্যাদা? এ বাঙালি জাতি যদি উন্নত করতে হয়, আগে আমার 50,000 শিক্ষকের বাজেট করুন। মাননীয় আইনমন্ত্রী, উপদেষ্টা মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের কাছে এখন আবেদন জানাচ্ছি, আজ রাত যদি আমার এখানে কাটাতে হয়, সেটা আমি জানি না আমি কিভাবে কাটাবো। কারণ আমি বারবার বলেছিলাম যে আমার অনেক ভাইয়ের অসুস্থ হয়ে গেছে, আপনারা আমার কণ্ঠস্বর থেকে বলতে পারেছেন। সেই পুলিশের দাবানের পানি দিয়ে আমাকে কত মিস করা হয়েছে। আমার গায়ে জ্বর, কনকনে শীত, কাঁপতে কাঁপতে আমি আমার সহকর্মীরা এখানে আসার আগে আমাকে সবাই ফোন দিয়েছিল আমরা কি আসবো, কারণ বিগত 40 বছর ধরে যতবার আন্দোলন এসেছে আর কত টাকা ধার করে আসবে, আর কোন মুখ দিয়ে স্বামী সংসার আমার বোনেরা ফিরে যাবে খালি হাতে? আপনি আসুন, আপনার প্রতিনিধিকে পাঠান, আসুন দেখুন আমার মা বোনদের কি অবস্থা। গতকাল আমার একজন ভাই এক মুঠো ভাত খাইনি, আমি দেখেছি আমার বোনেরা 5 টাকার একটা সিঙ্গারা খেয়ে অবস্থান করতেছে। আজ
আজ আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমি ছেড়েছি। এখানে কি পুলিশ চেয়ার সাল ছাড়বে? আমাদেরকে নাকি গরম পানি দেবে? আমি সেদিন বক্তব্য দিয়েছিলাম আবিসাইদের মতো, কারণ আমি আবিসাইদের মা, কারণ আমি সেই 24-এর গণ অভ্যুত্থানে 36 দিন পর্যন্ত আন্দোলনে ছিলাম। কারণ আমার সন্তান যদি রাজপথে রঞ্জিত হয়ে যায়, আমার এই দুনিয়াতে কোনো সম্পদ নাই, আমার বেতন নাই, একমাত্র সম্পদই হলো আমার সন্তান। আমার সন্তানকে আমি আজ এখানে নিয়ে এসেছি, কারণ আজকে দুজনের পরীক্ষা বন্ধ। আমার সন্তানকে আমি এখানে অবস্থান করবো আপনাদের সম্মুখে। কোন দিক দিয়ে কমতি আছে? আমার সন্তানের কি ইচ্ছা নাই মাসিতে পড়ার, আমার সন্তানের কি ইচ্ছা নাই ডাক্তার হওয়ার, আমার সন্তানদেরকে কেন সুবিধা বঞ্চিত করতে হচ্ছে? আমি বলে দিলাম আমার সহকর্মী ভাইয়েরা আমার সাথে থাকুন, আমি আমার জীবনকে এই ইসলামিক শিক্ষার জন্য বিষয় করে দিলাম ইনশাল্লাহ। যদি নষ্ট হয় সবার আগে আমি যাবো, কারণ আমার মা বোনেরা বারবার ঢাকা এসে ফিরে গেছে, এবার আমাকে ফোন করে আসছে, আপু আমরা কি আসবো? আমি বলেছি ঠিক আছে আপনারা আসেন ইনশাল্লাহ। এবার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় ডক্টর ইউনূস স্যার উনি বিশিষ্ট একজন অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল চাই, নিশ্চয়ই আমাদের দেশটা শান্তিতে সুখে সমৃদ্ধিতে উন্নতিতে ভরপুর থাকবেনি আমাদের আবেদন রাখবেন। তাই আমি এবার আবার আন্দোলনের ডাক দিয়েছেন বারের মতো প্রেস ক্লাবে 8 দিন কেটে 7 দিন কেটে দেয়, এখানে আমরা 8 দিন ধরে অবস্থান করতেছি। মাননীয় শিক্ষা ব্যবস্থামন্ত্রী আইনমন্ত্রী আপনাদের কাছে আবেদন রইল আমার ভাইদেরকে যেন আর এখানে থাকতে না হয়, জাতীয়করণ দিন, নয়তো পাখির মতো গুলি করে এখানে শহীদ করে দিন। লাঞ্ছনার অপমানের ঘৃণার জীবন চাইরা বাঁচতে চাই এবার বাঘের মতো, নয়তো জিহাদি ময়দানে জিহা শহীদ হয়ে যাব স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণের জন্য। আমি এই আমার বক্তৃতার মাধ্যমে মেসেজ জানাচ্ছি বাংলাদেশের সকল দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসার শিক্ষকদের কাছে আবেদন জানাচ্ছি, আমি ভার্সিটি ইসলামী ভার্সিটির সকল শিক্ষক শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে আমার সেই 34-এর গণ অভ্যুত্থানে সংগ্রামের কাছে আহ্বান রইল, তোমাদের পাশে আমি যেভাবে ছিলাম তোমরা আমার পাশে এসো। কোন পুলিশি হামলা অত্যাচার, কোন পুলিশি হুমকি দিয়েছেন আমার ভাইদেরকে এখানে থেকে উঠে দেওয়ার চেষ্টা না করেন, তাহলে এখানে 34-এর গণ অভ্যুত্থান ভয় যেরকম হয়েছিল সেরকম রক্তে বঞ্চিত যদি করতে চান করে, কারণ এরা জান্নাতি পাখি, এদের সাথে আপনারা অপরাধ করেন আপনারা ঠিক থাকতে পারবেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমেরিকাতে দেখেছেন আগুনের দাদা নয় জাহান্নাম থেকে এসেছে, ওটা কোনো মানুষ মেয়েদের কাছে দিয়ে ধরায় নেই, আর কোন মানুষ বন্ধ করতেও পারে নাই। তাই এই 50,000 ধর্মীয় শিক্ষককে আপনারা যথাযথ শিক্ষকের মর্যাদা দিন। আমার এই বাঙালি জাতি যদি উন্নতি চান তবে সে জাতিকে আগে শিক্ষকের মর্যাদা যদি রাস্তায় না হয়, শিক্ষকের যথাযথ মর্যাদা দিয়ে আমাদের মা বোনদেরকে ঘরে ফিরে ব্যবস্থা করে দেন। আমি সুস্থ হয়েছি, আমার মা বোনরা কি সুস্থ আছে? কেউ সুস্থ নেই, কারো পেটে খাবার নেই, একটি রুটি একটি সিঙ্গারা একটি খেজুর খেয়ে তাদের দিন কাটতেছে। সম্মানিত উপস্থিতি ভাই বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, আপনাদের লিখনি দিয়ে আমাদের জন্য যা করেছেন আপনাদের কাছে আমি শুকরিয়া ধন্যবাদ জানাই আপনাদেরকে, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে আমাকে অনেকে ফোন দিয়েছিলেন, অবশ্যই আপনাদের লিখনি